এই সেতুগুলো কিন্তু তৈরি করা হয় না, এগুলোকে আক্ষরিক অর্থে বড় করে তোলা হয়। তা এটা কিভাবে সম্ভব? চলুন এই অবিশ্বাস্য বায়ো ইঞ্জিনিয়ারিংয়ের গল্পটা শোনা যাক। স্বাগতম ভারতের মেঘালয়ে, মানে মেঘেদের বাড়ি। এখানকার ভূগোলটাই এমন যে আবহাওয়াও ভীষণ চরম। এখানকার মাউসিনরাম শহরটা কিন্তু গড় বার্ষিক বৃষ্টিপাতের জন্য বিশ্ব রেকর্ডের অধিকারী। ভাবা যায়? ব্যাপারটা আরও মজার। এখানে এক মাসে যে বৃষ্টি হয় তা অনেক বড় শহরের সারা বছরের বৃষ্টির চেয়েও বেশি। বর্ষার সময় এইসব উত্তাল নদী আর হরপা বান পার হওয়াটা প্রায় অসম্ভব, তাই সমাধানটাও অন্যরকম হতে হবে। এখানকার খাসি আর জয়ন্তিয়া প্রজাতিরা এর একটা দারুণ সমাধান বের করেছে, এমন সেতু যা নষ্ট হয় না, বরং আরও শক্তিশালী হয়। এগুলো হলো জীবন্ত শিকড়ের সেতু। ইন্ডিয়ান রাবার গাছের নরম শিকড়কে নদীর ওপর দিয়ে চালনা করা হয়। এই শিকড়গুলোকে একসাথে বোনা হলে সেগুলো স্বাভাবিকভাবেই জুড়ে গিয়ে একটা ঘন মজবুত কাঠামো তৈরি করে। আসলে কোনো একজন ব্যক্তি এই সেতু তৈরি করে না, এটা একটা বহু প্রজন্মের শিল্প যেখানে সবাই মিলে কাজ করে। প্রক্রিয়াটা শুরু হয় একটা চারাগাছ লাগানোর মাধ্যমে, এরপর বাঁশের ভাড়া দিয়ে এর শিকড়গুলোকে পথ দেখানো হয়। কয়েক দশক ধরে এই শিকড়গুলো মোটা আর শক্তিশালী হয়ে ওঠে, এতটাই যে 50 জনেরও বেশি ভার নিতে পারে। আর স্থায়িত্বের কথা ভাবছেন? সবচেয়ে পুরনো সেতুগুলোর বয়স 500 বছরেরও বেশি বলে মনে করা হয়। এগুলোকে তাই শুধু পরিকাঠামো হিসেবে দেখা হয় না, এগুলোকে দেখা হয় পূর্বপুরুষদের থেকে পাওয়া এক জীবন্ত উত্তরাধিকার হিসেবে। আর একই কৌশল ব্যবহার করে এই দুর্গম ভূখণ্ডে চলার জন্য আরও অনেক কিছুই বানানো হয়। তবে এখন এই সেতুগুলোর সামনে এক নতুন চ্যালেঞ্জ, গ্লোবাল ট্যুরিজম। এর জন্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্ট্যাটাসের কথাও ভাবা হচ্ছে। দেখা যাচ্ছে পর্যটনের ফলে সেতু, প্রকৃতি, এমনকি স্থানীয় জীবনযাত্রাতেও বড় পরিবর্তন আসতে পারে। জলবায়ুর সংকটের এই সময়ে এই প্রাচীন জ্ঞান কিন্তু আমাদের জন্য এক দারুণ মডেল হতে পারে। একে বলা হয় রিজেনারেটিভ ডিজাইন, মানে এমন এক সিস্টেম যা প্রকৃতির সাথে মিলেমিশে একে আরও শক্তিশালী করে তোলে। এর মানে কিন্তু পুরনো দিনে ফিরে যাওয়া নয়, বরং ভবিষ্যতের জন্য নতুন করে ভাবা। টেকসই ভবিষ্যৎ গড়তে এই জীবন্ত ব্যবস্থা থেকে শেখাটা জরুরি। এই সেতুগুলো প্রমাণ করে মানুষ আর প্রকৃতির মধ্যে গভীর সম্প্রীতির শুধু স্বপ্ন নয়, এটা একটা জীবন্ত বাস্তবতা।